আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ নূর নবীজির আগমনে জগত হলো উজালা সবাই মিলে দরুদ পড়ো ওরে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোমার দেহটাকে কাবা বানাইয়া দিলকে বানাও মদিনা ঘরে বসে দেখতে পাবে সোনার মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বন্দাগীতে বান্দা তুমি এমনি ভাবে হও তো ইয়ার আল্লাহ তোমায় জিজ্ঞাসা করবে কি লাগিবে বান্দা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। আহারে মদিনাবাসী, ধন্য তোদের এই জীবন, তোদের দেশে ঘুমিয়ে আছেন দুই জাহানের মহাজন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। থাকিতে তোমার জিন্দেগি, করো রে আল্লাহর বন্দেগি। থাকিতে মন তোমার জিন্দেগি, করো রে আল্লাহর বন্দেগি। কবর মাঝে শুইতে হবে, উড়ে যাবে যেদিন প্রাণ পাখি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মন রে যার দিলে আছে মরণের ভয়, যার দিলে আছে কবরের ভয়। দিন কাটাই সে নিরালায়, কোনো কিছু তার ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মনরে দিন থাকিতে বান্দ ভেলা, কাজে লাগিবে সন্ধ্যাবেলা। দিন থাকিতে বান্ধ ভেলা, মনরে কাজে লাগিবে তোমার সন্ধ্যাবেলা। অগ্নি কণ্ঠে ইব্রাহিম বলে, ও গো বাঁচাও মাবুদ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মনরে লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে গেলে বুঝিতে পারিবা, এই কালেমার কেমন গুণ। লাই ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে, সুস্থ রেখে, সুন্দর রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকিনাম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার মধ্যে যত ভালোবাসা আছে, মহব্বত আছে, সবটুকুনি উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখেন এবং দেখতেছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক সকলকে হায়াতে তৈবা দান করুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুক এবং কোরআন হাদিস বুঝে সুঝে সুন্দর এবং সঠিক পথে চলার মতো আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশা আল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। ও আমার মুসলমান ভাই ও বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও
ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা মুত্তাকিন, সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে, মুমিন কারা, ভালো মানুষ কারা, সিদ্দিকিন কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। এক নম্বর হলো নবীগণ, তাদের কোনো পাপ নাই। দুই নম্বর হলো সলিহিন বান্দা, যাদের আমলের মধ্যে কোনো গুনাহ নাই, শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, কোনো গুনাহ তাদের প্রশ্ন করতে পারে না, তাদেরকে বলে সলিহিন বান্দা। সিদ্দিকিন তাকে বলে যার জীবনের মধ্যে কোনো মিথ্যা নাই, তাকে বলে সিদ্দিকিন। আর শুহাদাই কিরাম হলো তারা যারা আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বুকের তাজা রক্ত ঢেলে দেয়, তাদেরকে বলে শুহাদাই কিরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, এই চার শ্রেণীর মানুষ হলো আমার প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নবী, যারা তাদের কোনো পাপ নাই। দুই নাম্বারে হলো সলিহিন বান্দা, যার আমলের মধ্যে কোনো শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, সুদ নাই, ঘুষ নাই, তারা হলো সলিহিন বান্দা, নির্ভেজাল বান্দা। আল্লাহ এই ব্যক্তিগুলোকে ভালোবাসে। আল্লাহ বলে, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর তো কত সাহাবী ছিল, ধনী ধনী সাহাবী ছিল, গরিব সাহাবী ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরিব ছিলেন। একদিন বাড়িতে যে বলে, বিবি রে, কত সাহাবীরা আমার নবীকে দাওয়াত দেয়, আমি গরিব মানুষ, আমি নবীকে দাওয়াত করতে পারি না রে বিবি, কি করা যায়? বিবি বলে, ও প্রাণের স্বামী, আমাদের একটা বকরি আছে, ছাগল আছে, এটা জবাই করে আমার দরদরে নবীকে খাওয়াইয়ে দিব। সুবহানাল্লাহ। জাবের নামাজ পড়ে মসজিদ নববীর মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন গরিব সাহাবী গো নবী, আমার বাড়িতে কি আপনি দাওয়াত নেবেন? নবী বলে, কেন জাবের, আমি কেন তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করব না? আল্লাহর নবীকে জাবের দাওয়াত দিলেন, দিন নির্ধারিত হয়ে গেলেন, জাবের বাড়িতে দৌড়ে চলে গেলেন। বিবি রে, আখিরার জামানার পয়গাম্বার, বিশ্ব নবী, নবীদের নবী, আমাদের কলেজা সেই বিশ্ব নবী আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেছে রে বিবি, অমুক দিনে। দিন চলে আসলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছাগল ছিল, বকরি ছিল। সকালবেলা উঠে দুইটা ছেলে ছিল, তার বড় ছেলেকে সঙ্গে করে না জাবের বকরি জবাই করে দিল। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করে গোশত কোটা বাছা করে বিবিকে বলে, ভালো করে রান্না করো, ভুনা করো, রুটি বানাও, আমার দরদের নবী আসবে আমার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য, আমি একটু বাজার থেকে আসি। এবার জাবেরের দুইটা সন্তান ছিল, একটা বড় একটা ছোট। যখন বকরি জবাই করে বড় ছেলে সঙ্গে ছিল, কিন্তু ছোট ছেলে দেখে নাই। এবার ছোট ভাই বড় ভাইয়ের কাছে কান্না শুরু করে দিল, গড়াগড়ি করে। কেমন করে? আব্বা বকরি জবাই করলো, দেখালি না? দুইটা ছোট্ট ছেলে, বেশি বয়স না। এবার বলে, আয় আমার সাথে আয়, আব্বা কেমন করে ছাগল জবাই করছে রে, আমি তোরে দেখাবো। ছুরিটা নিয়ে ছোট ভাইকে বলে, শুয়ে পড় জমিনের মধ্যে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন করে ছাগল জবাই করেছে রে, অমন করে আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালিয়ে দিল। জাবেরের বিবি বাহিরে এসে দেখে বড় ছেলে ছোট ছোলাইকে জবাই করেছে। এবার যখন তারা করলো, বড় ছেলে ভয়ে দৌড় মেরে কোঠার উপর থেকে পড়ে যে তিনিও হার্ট ফেল করে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার জাবেরের বিবি পাথরের মূর্তির মতো দাঁড়ায় গেল। ও আমার মায়েরা, ও আমার বোনেরা,
নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, সেই কথাটা বোঝাইতেছি। এমনি এমনি কিন্তু নবীর আশেক হওয়া যায় না। জাবেরের বিবি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল দুইটা মৃত্যু ছেলে নিয়ে। কিছুক্ষণ পর যখন নবীর প্রেম, নবীর কথা যখন মনে পড়ে গেল, জাবেরের বিবি মনে মনে চিন্তা করে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, বলে রে জাবেরের বিবি, তোর ছেলের দাম বেশি না আমার নবীর দাম বেশি। এবার দুইটা ছেলেকে নিয়ে জাবেরের বিবি বাড়ির মধ্যে রাগিনার কোণে কম্বল দিয়ে ঢেকে রেখে জাবেরের বিবি খানা পাকানোর জন্য মশগুল হয়ে গেল। কিছুক্ষণ পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারক জাবেরের বাড়িতে রাখলেন। জাবেরের বিবি নবীর চেহারার দিকে তাকাইয়া গুনগুন করে গান গাইতেছে সুবহানাল্লাহ। ওই মা আমেনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলার রহমতের ওই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলার রহমতের ওই দুয়ার খুলেছে। এই যে মা আমেনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলার রহমতের ওই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলার রহমতের ওই দুয়ার খুলেছে। হায়রে আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাবে নবীর খবর দিয়াছে, আল্লাহ তাআলার রহমতের ওই দুয়ার খুলেছে। হায়রে আসবে নবী দুনিয়াতে, আনন্দিত পশুগণে, জংলার পাখিরা আবার গান গেয়েছে, আল্লাহ তাআলার রহমতের ওই দুয়ার খুলেছে। জাবেরের বিবি নবীর চেহারার দিকে তাকাইয়া কত সুন্দর করে গান গাইতেছে আর বলতেছে, এত সুন্দর মানুষকে কাফেরেরা কেমনে মারে। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে আল্লাহ তার পুরো জাহান্নাম হারাম করে দেয়। এবার আল্লাহর নবী বিশ্ব নবী জাবেরের ঘরের মধ্যে যে বসলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছাইয়া আল্লাহর নবীর সামনে রুটি গোস্ত হাজির করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়, কয় যা যা জাবেরের বাড়িতে নবীর প্রেমের খেলা শুরু হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে যা আমার বন্ধুর কানে কানে বলে দিয়ে আয় যে জাবেরের দুইটা ছেলে আছে, সঙ্গে করে নিয়ে খানা খাবে। নবী জোরে গন সুবহানাল্লাহ। ওই যে নবীর প্রেমে পাগল যারা দেখিলে সে না যায়, হে আমার আল্লাহর প্রেমের পাগল যারা দেখিলে সে না যায়। এই যে নবীর প্রেমে অস্করণী দন্ত দায় ফেলে, হে নবীর প্রেমে পাগল যারা দেখিলে সে না যায়, হে আমার আল্লাহর প্রেমের পাগল যারা দেখিলে সে না যায়। হাইরে প্রেমিক ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার, হাসর মিজান দিবে পারি সেই প্রেমের বলে, হে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আমার আল্লাহর প্রেমের পাগল যারা দেখিলে সে না যায়। এবার রাসূল বলে, ও জাবের, তোমার দুইটা ছেলে আছে, তারা কোথায়? নিয়ে এসো, সঙ্গে করে নিয়ে আমি খানা খাবো। এবার জাবের বাড়ির মধ্যে যে বলে, বিবি রে, আমার দুইটা ছেলে কোথায়? এবার জাবেরের বিবি বলে, ও প্রাণের স্বামী, তারা যেন কোথায় খেলতে গেছে, দরদের নবী কতক্ষণ অপেক্ষা করবে, দরদের নবীকে খানা খেতে বলেন, তারা পরে এসে খাবে। আল্লাহর নবী বলেন, না না, হবে না, যাও যাও, তোমার দুইটা ছেলেকে নিয়ে আসো, তোমার ছেলেদেরকে ছাড়া আমি খানা খাবো না। এবার জাবের বাড়ির মধ্যে যে বলে, ও বিবি রে, আমার দুইটা ছেলেকে ছাড়া নবী তো কোনো খানা খাবে না। এবার জাবেরের বিবি কথা বলতেছে না, চোখ থেকে বৃষ্টির মতো পানির ফোঁটাগুলো পড়তেছে। জাবেরে বলে, বিবি কান্দিস কে, কি হয়েছে? এবার সমস্ত ঘটনা যখন খুলে বলল জাবেরের কাছে, জাবের যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানা খান, গোস্ত রুটি খান, আমার ছেলে আর কোনো দিন খাবে না।
আল্লাহর নবী বলে, না না, হবে না, যাও তোমার দুইটা ছেলেকে নিয়ে আসো, আমি সঙ্গে করে খানা খাবো। নবীর কাছে সমস্ত ঘটনা যখন খুলে বলল দরদের নবী, যেখান থেকে খানা খাচ্ছিল উঠে, আল্লাহর নবী দুইটা হাত বাড়াইয়া বাড়াইয়া ডাকতেছে, আয় আয় জাবেরের দুইটা ছেলে, আয় আমার সঙ্গে খানা খাবি। সুবহানাল্লাহ। যে নবীর আঙ্গুলের ইশারায় আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে দুই খণ্ড করে দিয়েছে, আল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দুই খণ্ড করে দিয়েছে, চন্দ্র মাটিতে পড়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। নবী বলে, কেন তুমি কাঁপতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেছেন, আমি হুকুম তালিম করতে পেরেছি কিনা সেই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। আল্লাহ ডাক দেয়, কয় জিবরাইল, আর দেরি করিস না, যে নবীর প্রেমে পড়ে, যে নবীর জন্যে মরা ছেলের কথা ভুলে যে নবীর প্রেমে পড়ে নবীর জন্যে খানা পাকাই রে, তাড়াতাড়ি করে যা, আমার ওই জাবেরের দুইটা ছেলের গলায় ধাক্কা দিয়ে আমার বন্ধু মুহাম্মাদের হাতের সাথে হাত মিলিয়ে দে। সুবহানাল্লাহ। এই যে দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, হে আমার দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, হে আমার দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। নবীর প্রেম এমনি এমনি হয় না, মুখে মুখে দাবি করলে প্রেমিক হওয়া যায় না। নবীর প্রেমিক হতে হলে নবীর প্রেম, নবীর ভালোবাসা কলেজার মধ্যে সেট করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফের বেঈমানদের অত্যাচার জুলুম সহ্য হয় না, আল্লাহর হুকুমে হিজরত করে মদিনার দিকে যাবে। একদিন আবু বক্করকে ডেকে ডেকে বলে, আবু বক্কর রে, হয়তোবা এই দেশে আর আমাদের থাকা যাবে না, যে কোনো দিন হিজরত করে মদিনায় যেতে হবে আল্লাহর হুকুমে। আবু বক্কর, তুমি একটু সতর্ক থেকো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে 3 মাস অথবা 6 মাস পর নবী আমার গভীর রাত্রে যে আবু বক্করের দরজায় একটি ডাক দিল, সঙ্গে সঙ্গে বেডিক পত্র নিয়ে আবু বক্কর বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে, আবু বক্কর, তুমি কি ঘুমাও নাই? আবু বক্কর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আমাকে বলেছিলেন, আবু বক্কর একটু সতর্ক থেকো, একদিন বা যে কোনো টাইমে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে, তুমি একটু সজাগ থেকো, সতর্ক থেকো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, ওই 6 মাস যাবৎ আমি আবু বক্কর বালিশের সঙ্গে মাথা লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এশার নামাজ আদায় করে আমি কপাটের সঙ্গে পিঠটা লাগাইয়া দিয়া আল্লাহর তসবিহ পড়তে থাকি আর অপেক্ষা করতে থাকি আমার দরদের নবী কখন এসে ডাক দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বক্কর, আর দেরি করা যায় না, কাফের বেঈমানেরা আমার বাড়ি ঘেরা করে দিয়েছে, আমি আল্লাহর কালাম পড়ে ফুঁ দিয়ে বালুর মধ্যে আমি ছেড়ে দিয়েছি, কাফেরদের চোখের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, আমি বের হয়ে চলে এসেছি। আবু বক্কর, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি করে চলো আমরা হিজরত করে মদিনায় চলে যাব। আল্লাহর নবী আগে আগে যায়, আবু বক্কর পিছনে পিছনে যায়, আর আবু বক্কর একটু করে বসতেছিলেন। আল্লাহর নবী বলে, আবু বক্কর, তোমার কি পায়ে ব্যথা, তোমার কি কষ্ট হয়, তুমি কেন বসতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, মরুভূমির মধ্যে দিয়ে বালুকোনার মধ্যে দিয়ে আপনি হেঁটে আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের দাগ দেখে যদি কাফের বেঈমানেরা ধরে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জন্যে আপনার পায়ের দাগগুলো আমি মিশাইয়া দিই। এই যে প্রেমিকি হওয়া বড় কঠিন, অত সোজা না, আল্লাহর আশিকি হওয়া বড় কঠিন, অত সোজা না, তুমি মরার আগে যাও মরিয়া, বলছে রাসূল দেখো না, আল্লাহর প্রেমিকি হওয়া বড় কঠিন, অত সোজা না। এই যে কঠিন হাসরের দিনে আল্লাহ কাজী হয়ে বিচার করবে, তোমার জাররা জাররা হিসাব নিবে, রেহাই পাবা না,
প্রেমিকি হওয়া বড়ই কঠিন অত সোজা না, আল্লাহর আশেকে হওয়া বড়ই কঠিন অত সোজা না। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আসমানের দিকে হাতখানা তুলে দিয়ে বলে, আবু বকর, আজকের রাত্রিতে তুমি যে নাকি কামাই করলা, ওই আসমানের মধ্যে যতগুলা তারকা আছে রে আবু বকর, এই তারকার সে তোমার নেকির সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সকাল হয়ে যাবে। আল্লাহর নবী বলে, আবু বকর আর তো হাঁটা যায় না, সকালবেলা দিন হয়ে যাচ্ছে, কাফের বেঈমানরা আমাদেরকে ধরে ফেলে দিতে পারে। দেখো তো কোথায় কোনো গর্ত বা কূপ দেখা যায় নাকি? পাহাড়ের গুহার মধ্যে আমি দিনের বেলায় আমরা লুকিয়ে থাকি, আবার যখন রাত্রি হবে হেঁটে হেঁটে আমরা মদিনার দিকে আমরা হিজরত করে যাব। এবার আবু বকর লক্ষ্য করে দেখি একটা কূপ দেখা যায়। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দেরি করেন, আমি কূপের মধ্যে যাই আগে কূপটা পরিষ্কার করি, তারপরে আমরা কূপের মধ্যে লুকিয়ে থাকবো। আবু বকর যে কূপটা পরিষ্কার করে তারপরে বিশ্ব নবী, এতিম নবী, দয়ার নবীকে নিয়ে কূপের মধ্যে নেমে পড়লেন। নবী আমার বলে, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে আমার আমি বড় ক্লান্ত হয়ে গেছি, পায়ে বড় ব্যথা হয়ে গেছে রে। আবু বকর, তুমি একটু বসো, তোমার আনের উপর মাথা দিয়ে আমি একটু বিশ্রাম করবো। সুবহানাল্লাহ। দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, হাইরে দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। দরদের নবী, এতিম নবী আবু বকরের রানের উপর মাথা দিয়ে বিশ্রাম করতেছে। আর আবু বকর লক্ষ্য করে দেখে বিভিন্ন গর্ত দেখা যায়। আবু বকর মনে মনে চিন্তা করে, এই গর্তের মধ্যে থেকে যদি কোনো সাপ, বিষধর সাপ এসে যদি নবীকে দংশন করে। আবু বকর গায়ের চাদর ছিল, চিরে চিরে গর্তগুলো বন্ধ করা শুরু করে দিল। বন্ধ করতে করতে কাপড় ফুরাই গেল, একটা গর্ত বন্ধ করা গেল না। আবু বকর এবার পাও লাগাইয়া দিছে, ওই গর্তের সঙ্গে পাও লাগাইয়া দিচ্ছে, আর বিশ্ব নবী, এতিম নবী ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। এবার ওই গর্তের মধ্যে এমন একটা বিষধর সাপ ছিল, ওই গর্তের মধ্যে ছিল। বিশ্বনবীকে দেখার জন্য এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছিল হাজার হাজার বছর, কিন্তু আবু বকরের পাও থাকার কারণে নবীর সঙ্গে দিদার করতে পারে না, দেখা করতে পারে না। কিতাবের মধ্যে আছে, একবার আবু বকরের পায়ের মধ্যে সাপ যখন কামড় দিল, আবু বকর বলে, রে সাপ, তুই কি মনে করেছিস আমার পায়ের মধ্যে কামড় মেরেছিস আর পাও টান দিব, আর আমার ইতিম নবীকে তুই কামড় দিবি? কক্ষণকালে সম্ভব না, আমি মরে যাব, কিন্তু আমার নবীর বিশ্রামে আমি আঘাত ঘটাতে পারি না। কিতাবের মধ্যে লেখি, একবার নয়, দুইবার নয়, তিনবার যখন বিষধর সাপ ওই আবু বকরের পায়ে দংশন করে, বিষের জ্বালায় আবু বকরের কলেজা পর্যন্ত বিষ উঠে যায়। এবার আবু বকরের বিষের যন্ত্রণায় চোখ থেকে পানির ফোঁটাগুলো পড়তেছে। যখন গরম পানি নবীর চোখে গায়ের মধ্যে পড়ল, নবীর ঘুম ভেঙে গেল। তাকাইয়া দেখে আবু বকরের সমস্ত শরীর নীল হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর, তোমার কি হয়েছে, এরকম করতেছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের মধ্যে সাপ কামড় দিয়েছে। বলে, আবু বকর, তুমি আমাকে আগে ডাক দিলা না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার নয়, দুইবার নয়, 3টি বার কামড় দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি পাও টান দেই নাই। আমি যদি মরেও যাই ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমের ডিস্টার্ব করতে পারি না। এটা হলো নবীর প্রেম, এটা হলো নবীর ভালোবাসা। আল্লাহর নবী, বিশ্ব নবীকে তারা এত জানের চেয়েও বেশি ভালোবেসেছে। আর কপাল পরা মুসলমান এমনি এমনি দাবি করি, কিন্তু নবীর সুন্নত তরিকা হিসাবে কিন্তু আমরা চলি না। খেয়াল করেন, লক্ষ্য করেন, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, নবীর আশেক যদি আপনি না হতে পারেন, নবীর প্রেমিক যদি না হতে পারেন, কিয়ামতের ময়দানে 1 পয়সারও দাম হবে না। তাই আল্লাহর নবী বলল, ও আমার সাহাবাই কেরাম, শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি যখন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করব, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম যারা, তাদেরকে যারা অনুসরণ করবে তারা হলো আমার ওয়ারিস। হক্কানি আলেমদের
কে যারা ভালোবাসবে, মহব্বত করবে, স্বয়ং আমি নবীকেই ভালোবাসা হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা তো আলেম চিনি না। আল্লাহ রসুল আলেমদেরকে দুই ভাগ করছে। সুবহানাল্লাহ। কিতাবুল ইলমে মিশকাতে বাইহাকির বর্ণনা, রাসূলকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলাল্লাহ, দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি কারা? রাসূল বলে, ভালোর কথা শোনো। লোকটি তিনবার জিজ্ঞাসা করলো, সংক্ষেপে বলছি আমি, আমার এগুলো অনেক ভিডিও আছে। এবার তিনবার জিজ্ঞাসা করার পর রাসূল বলে, দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হলো আলেমদের মধ্যে যারা খারাপ। আলেম যদি খারাপ হয় শয়তানের চেয়েও খারাপ হয়, আর আলেম যদি ভালো হয় ফেরেশতার থেকে মর্যাদা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলে, যেগুলো আলেম লেখাপড়া শিখবে, কোরআন হাদিস পড়বে, হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না, তারা হলো নিকৃষ্ট আলেম। টাকা পয়সার জন্য, অর্থ শর্তের জন্য, রোজগার করার জন্য কোরআন হাদিসকে উল্টাপাল্টা করে মানুষদেরকে জিম্মি করে টাকা পয়সা যারা কামাই করবে, শিরক বেদাত কুফরি করে মানুষের ঈমান আমান নষ্ট যারা করে, ইলম থাকার পরেও, আল্লাহ রসুল বলে তারা হলো নিকৃষ্ট আলেম। জাহান্নামের মধ্যে একটা কূপ থাকবে, জুম্মুন হুজুম। ওই কূপের মধ্যে এই নিকৃষ্ট আলেমকে আল্লাহ আযাবের জন্যে নির্ধারিত করে দিবে। নাউযুবিল্লাহ। আর হক্কানি আলেম কারা? লোকটি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পৃথিবীর মধ্যে ভালো মানুষ কারা? রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে তাহলে ভালো মানুষ কারা? রাসূল বলল, পৃথিবীর মধ্যে সবথেকে ভালো হলো আলেমদের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদের মধ্যে যারা কোরআন হাদিস পড়ে, যারা এদিক সেদিক করে না, কোরআন হাদিস উল্টায় পাল্টায় বলে না, হক কথা বলে, হকের উপর জলে চলে, আমলে চলে যারা করে, তারাই হলো আমার ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম হক্কানি আলেম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, আল্লাহ রসুল বলে ওই আলেমের পদধূলির কারণে আল্লাহ রব্বুল আলামিন কিছুদিনের জন্য ওই গ্রামবাসীর কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, এরকম হক্কানি আলেমের মুখের দিকে যদি কেউ রহমতের দৃষ্টি নিয়ে তাকায়, আল্লাহ রসুল বলে ওই মানুষগুলোর জীবনের সকিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই আলেমের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে, এই আলেমকে যদি ভালোবাসে, আলেমকে যদি শ্রদ্ধা করে, আল্লাহ রসুল বলে স্বয়ং আমাকেই ভালোবাসা হলো। সুবহানাল্লাহ। দয়ারো নবী, প্রেমেরও ছবি আর আসবে না জগতে। হে আমার দয়ারো নবী, প্রেমেরও ছবি আর আসবে না জগতে। তাই আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, তাদের দলভুক্ত হয়ে যাও। তোমরা কোনো বেঈমানকে বন্ধুরূপে গ্রহণ করো না। সত্যবাদী কারা? বড় একটা জুব্বা থাকলে হবে না, বড় একটা পাগড়ি থাকলে হবে না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনদের কাছে বললেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে অন্তরের মধ্যে, এটা মানসিক দেখান যায় না। এগুলো হলো সুন্নতি লেবাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা হলো মুসলমান সাজা, আর একটা হলো মুসলমান হওয়া। আল্লাহর ভয় যদি, আল্লাহর ভয়, নবীর মহব্বত যদি কলেজার মধ্যে থাকে, এই লেভেল দিয়ে কিন্তু কাজ হবে না। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। হরেক রকম প্রেমিক দিয়ে আসা যাইছো দুনিয়ায় আল্লাহ, হরেক রকম মানুষ দিয়ে আসা যাইছো দুনিয়া। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। আল্লাহর খাঁটি প্রেমিক যারা, নামাজ রোজা করে তারা, নামাজ পড়ে না যারা, শয়তানের শালা। আল্লাহ তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। আল্লাহ তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। ফকির দরবের বাদশা রে ওলি, সবাই আল্লাহর দয়ার ভিখারি, পার হতে পারবে না আল্লাহর দয়া ছাড়া, পার হতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। নকল প্রেমিক সাইজা যারা, সুন্নতি লেবেল লাগাইয়া
মানুষকে দিচ্ছে ফাঁকি সারা বেলা তারা, মানুষকে দিচ্ছে ধোঁকা সারা বেলা, কঠিন হাসুরের দিনে পড়িবে ধরা তারা, কঠিন হাসুরের দিনে পড়িবে ধরা। মওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। আল্লাহর খাঁটি প্রেমিক যারা, গভীর রাত্রে ওঠে তারা, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্দে তারা। মওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। আল্লাহ তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। ভণ্ড প্রেমিক সাইজা যারা, সুন্নতি লেবেল লাগাইয়া, কবরে সেজদা করে, কবরে করে সেজদা, জাহান্নামে যাবে লাগিয়া। ভণ্ড প্রেমিক সাইজা যারা, কবরে সেজদা করে তারা, ভণ্ড পীরের পায়ে সেজদায় পড়ে কান্দে তারা। মওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। সব ধরা পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ও আমার পর্দানিশী মায়েরা, ও আমার বাপজানেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, ও আমার মা ও বোনেরা, জীবনটারে নষ্ট করে দেন না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে, কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীর দলে থাকো। সত্যবাদী কারা, মিথ্যাবাদী কারা, ভণ্ড কারা, এটা যদি আপনি চিনতে না পারেন, আপনি ধরা খায়া যাবেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের 50-60 বছরের হায়াতের যে একটা হিসাব আছে, এই হিসাবটা আল্লাহ আমাদের হাতে দিয়ে দিবি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 60-70 বছরের যে আপনার হিসাব, আপনি কি করেছেন, সব লিপিবদ্ধ থাকবে। কেরাবিন ও কাতিবিন নামক দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের এগুলা লিপিবদ্ধ করতেছি। কিয়ামতের ময়দানে যারা মুমিন হবে, যারা আল্লাহর আশিক বান্দা হবে, আল্লাহ যারা প্রেমিক হবে, নবীর যারা প্রেমিক হবে, নবীর যারা বন্ধু হবে, তাদের সম্মানের সাথে ফেরেশতারা ডান হাতে তাদের আমলনামা খান পেশ করে দিবি। তাদের অন্তরখানা ভরে যাবে। ফেরেশতারা আলিঙ্গন জানাবে, ফেরেশতারা সালাম জানাবে, তাদেরকে সম্মানের সহিত জান্নাতে প্রবেশ করাবে। আর যারা বেঈমান, যারা শিরক করেছে, বেদাত করেছে, কুফরি করেছে, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলে নাই, নতুন নতুন তরিকা বানাইছে, কবরে সেজদা করেছে, মাজারে সেজদা করেছে, আল্লাহর সাথে ভাগী বানাইছে, ভণ্ড পীরের পায়ে সেজদা করেছে, নামাজ পড়ে নাই, মানুষ দেখানোর জন্য ইবাদত বন্দেগী করেছে, কিন্তু আল্লাহর খুশির জন্য ইবাদত করে নাই, শিরক করেছে, বেদাত করেছে, আমলে সলে করে নাই। ওদেরকে পিছন দিক থেকে এমন বেইজ্জতির সাথে আমুল্লাহ হাতে দিয়ে ফেরেশতা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। আমলটা হাতে দিয়ে বলবে, ফেরেশতারা বলবে পর। বেঈমানেরা পড়তে চাবে না। বেঈমানেরা বলবে, কেমন আমলনামা রে, এর মধ্যে তো সবগুলাই লেখা আছে, আমরা কোথায় কি করছি। আল্লাহ সেজদা না করে, আল্লাহর ইবাদত না করে আমরা কবরে সেজদা মারছি, আমরা ভণ্ড পীরের পায়ে সেজদা মারছি, কবরের কাছে সাহায্য চাচ্ছি, মরা মানুষের কবরে আমরা সাহায্য চাচ্ছি, আমরা শিরক করেছি, বেদাত করেছি, হক্কানি আলেম ওলামাদের কথা আমরা শুনি নাই, সেই সব কথাগুলো লেখা আছে। আজ আমাদের কপাল পুড়ে গেছে। ফেরেশতারা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। এরপর পড়তে তারা চাবে না। ফেরেশতারা এমন জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক তাদেরকে যখন মারবে, তারা তখন পড়তে থাকবে নাউযুবিল্লাহ। তারা আফসোস করতে থাকবে, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, আমরা কি ভণ্ডামি করেছি, আমরা নামাজ কাজা করেছি, রোজা করি নাই, রাসূলের তরিকা অনুযায়ী আমরা চলে নাই। আফসোস করতে করতে আঙ্গুলি মুখের মধ্যে দিয়া কামড়াতে থাকবে, কামড়াতে কামড়াতে গোটা হাত চাবাইয়া খাবে, তারা টের করতে পারবে না। ফেরেশতারা লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করে দেবে নাউযুবিল্লাহ। ইয়া রাসূলাল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবীজি গো আপনার দিদার, কবরের জ্বালাতন থাকিবে না আমার। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ওই নিদানের কালে থেকো নবীজি গো আমার শিয়রে, দেখিব নবী গো নয়ন ভরিয়া। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যেদিন মরণ হবে, অন্ধকার কবরে যাইতে হবে, সেদিন যেন প্রাণ বন্ধু আমায় ভুলো না। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ পাওয়ার দিয়ে দিবে, ও নবী গো, যারা আপনার উম্মত, যারা আপনার উম্মতানি, তাদেরকে সুপারিশ করে সাফায়াত করে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে যারা শিরক করেছে, আমার সঙ্গে যারা বেদাত করেছে, আমার সঙ্গে যারা অংশীদারিত্ব করেছে, এদেরকে ব্যতীত যাদেরকে ইচ্ছা আপনি জান্নাতে নিয়ে প্রবেশ করুন। ইমাম গাজ্জালী লেখে, যারা আল্লাহর সাথে শিরক করে, শরিক করে, কবরে মাজারে সেজদা দেয়, ভণ্ড পীরের পায়ে সেজদা দেয়, মরা মানুষের কবরে থেকে সাহায্য চায়, আল্লাহর সাথে যারা শরিক করে, ইমাম গাজ্জালী লেখে, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় তাকে জাহান্নামে ঢুকানোর জন্য, নাউজুবিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার দেবে, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, কে সহযোগিতা করবে, কে সহযোগিতা করবে, যার যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, কেউ কারু বোঝা বহন করবে না। আল্লাহ রসুল বলে, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, ওয়াহুল বোকারি, সহি বোকারির হাদিস। আল্লাহ রসুল বলে, যে জাতি যে জাতিকে অনুসরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তার সঙ্গে তারা হাসর হবে। আপনি কার সাথে বন্ধুতা করেন? সিটার না, বাটপার না, ভণ্ড না, বেনামাজি, কার সঙ্গে আপনি বন্ধুতা করেন? আল্লাহ রব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে বলল, অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, কোনো বেঈমানের সঙ্গে তোমরা বন্ধুত্ব করতে পারো না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনের মধ্যে বলে, মুমিনের 8টা গুণ, জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম গুণ হলো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ইযা সালাতি খাশিউন। মুমিনের 1 নাম্বার গুণ হলো মুমিন বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সুবহানাল্লাহ। মুমিন ফাহিশা কথা বলে না, মুমিন ইজ্জতের হেফাজত করে, মুমিনের টাকা থাকলে যাকাত দেয়, টাকা থাকলে হজ করে, মুমিন এরকম ভালো কাজ করে। এই 8টা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুমিন। আল্লাহ বলছে, মুমিন ছাড়া কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না। নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, হালাল নাই, হারাম নাই, কয় আমি আল্লাহর ওলি। জোরে জোরে কন্না উযুবিল্লাহ। গুপ্তে লাইলা ইশকে মজনুর দেওয়ানা, গোলাম আপনা বানা মুসকো খোদায়া মজনু, আসিবে তুমি মজনু, আসিবে তুমি, তোমার কুলে মাথা রেখে ঘুমাবো আমি, আমার ঘুম আসে না চোখে, ও মজনু তোমার বিরহে, সারা নিশি জেগে জেগে কান্দি, ও লাইলা আসিবে তুমি, তোমার কুলে মাথা রেখে ঘুমাবো আমি। লাইলি মজনুর জন্যে পাগল, মজনু লাইলির জন্যে পাগল। আল্লাহ কয়, হে লাইলি মজনু, তোদের মধ্যে যদি আমি প্রেম সৃষ্টি করে না দিতাম, লাইলি মজনুর জন্যে, মজনু লাইলির জন্যে এত পাগল হতো না। মজনু জঙ্গলের মধ্যে শুয়ে থাকে, পড়ে থাকে, খাওয়া নাই, দাওয়া নাই। এবার লাইলি তার চাকরের কাছে কিছু খাবার দেয়, খেয়ে কোনো মতো জীবন বাঁচায়। ওই এলাকার একজন লোক, তিনিও একটু মজনু সাজলো, মজনু সেজে জঙ্গলের কাছেই বসে থাকে। এবার যখন লাইলির চাকর খাবার নিয়ে যায়, এবার নকল মজনু, ভণ্ড মজনু বলে, আমি তো মজনু, দে দে আমাকে দে। খায়ে খেয়ে মোটা হয়ে গেল। লাইলি তার অন্তরের চক্ষু দিয়ে দেখে আমার মজনু না খেয়ে মরে যায়।
এবার পরীক্ষা করার জন্য এবার লাইলি একটা চাকু আর একটা বাটি দিল, যাও যাও মজনুর কাছে। সারা জীবনে তো তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হলো না, দিদার হলো না। মজনুকে বলবে একটু শরীর কেটে বাটির মধ্যে রক্ত দেবে, এই রক্তটুকুন আমি খাবো। এবার খাবার নিয়ে যখন ওই জঙ্গলের কাছেই বসে আছে ভণ্ড মজনু, নকল মজনু, এবার যাই বলতেছে লাইলিকে কেমন ভালোবাসে, কয় কষ করে জীবন দিয়ে দেবো, লাইলির জন্য আমি আগুনের মধ্যে পুরা ছাই হয়ে যাবো, পানির মধ্যে ঝাঁপ দিয়ে মরে যাবো, আমি গলার দড়ি দিয়ে জীবন বিসর্জন দিয়ে দেব। এবার ওই চাকর বলতেছে মজনু ভাই তোমার মরাও লাগবো না, কিছু করা লাগবো না, যেই চাকু পকেটের মধ্যে থেকে বের করছে ঝাড়িয়া দৌড়। এবার বলতেছে ভাই দৌড়াস না, তোকে আমি মারবো না, মরাও লাগবে না, একটু এনা কাটিয়া সামান্য কয়েক ফোঁটা রক্ত দেই বাটির মধ্যে। এবার ভণ্ড মজনু কয় আমি তো আসল মজনু না, আসল মজনু আরও দূরে, আমি ভণ্ড মজনুর শাস্তি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ও আমার মা বোনেরা, ও আমার বাপজানেরা, আপনার যদি এগুলো ধোঁকার মধ্যে পড়ে যান, জান্নাত দূরের কথা, হাজার হাজার লক্ষ লক্ষ আমি ওলি আউলিয়াদের জীবনী পড়েছি, অনেক কিতাবাদি পড়েছি, ওই কিতাবের মধ্যে কিন্তু এই সিস্টেমগুলো নাই। আল্লাহর রব্বুল আলামিন বলে ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। আল্লাহ বলে আমি ইবাদতকারীর জন্য জান্নাত বানাছি, কোনো বেনামাজি কোনো বেঈমানের জন্য আল্লাহ আর জান্নাত বানাই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের আল্লাহ পাক বিচার শুরু করে দেবে। তার আগে আল্লাহ বলবে ইয়াস শুধু আমার বান্দা বান্দিরা, আমার কুদরতি পায়ে তোমরা সেজদায় পড়ে যাও। যারা নামাজ আদায় করেছে আল্লাহকে খুশি করার জন্য, শিরক কুফরি বেদাত থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সালাত আদায় করেছে, নামাজ আদায় করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে তারা সেজদায় পড়ে যাবে, সুবহানাল্লাহ। আর যারা বাহানা দিয়ে নামাজ পড়ার জায়গা নাই, ভণ্ড পীরের পায়ে কবরে মাজারে যারা সেজদা করেছে, আল্লাহর কুদরতি পায়ে যারা সেজদা করে নাই, নামাজ পড়ে নাই, তাদের মাজাখানা যাওয়া বাঁশের মতো সোজা হয়ে থাকবে। আয়েশা বর্ণনা করে ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতগুলোকে কেমনে চিনবেন? আল্লাহ রাসূল বলবে আমার উম্মতানি যারা ইবাদত বন্দেগী করবে তাদের চেহারার মধ্যে কে নূর চমকাবে, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীর কাছে যখন মানুষগুলো যে বলবে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আপনার উম্মতানি ছিলাম, আমাদেরকে একটু সুপারিশ করেন, আমাদের একটু শান্তির ব্যবস্থা করে দেন। নবী আমাদের চেহারার দিকে তাকাইয়া বলবে সুকান ভেগে যাও, দূর হয়ে যাও মোজাম্মেল, তুমি যে আমার উম্মতের দাবি করতেছো, কিন্তু তোমার চেহারা কুৎসিত কালো কেন? তোমার চেহারার মধ্যে থেকে কেন নূর চমকায় না? আরও কথা আছে, মানুষ যখন পানি পানি বলে চিৎকার দিবে, নবীকে হাউজে কাউসার আল্লাহ দান করবে, বলবে ও নবী গো, তোমার উম্মতানিকে ওই হাউজে কাউসার থেকে তৃপ্তি সহকারে শরবত পান করো, সুবহানাল্লাহ। নবী আমার ফেরেশতার সাহায্যে হাউজে কাউসারের পানি এত সুন্দর হবে, মধুর সেও মিষ্টি, দুধের সেও সাদা, বরফের মতো ঠান্ডা। ওই মুসিবতের দিনে যদি কেউ এক গ্লাস শরবত ওই হাউজে কাউসারের পান করতে পারে, কোনো দিন আর তার পানির তৃষ্ণা লাগবে না। নবী আমার নিজের হাত দিয়ে তার উম্মতানিকে পানি পান করাবে। হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে, পাঁচির পড়ে যাবে। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিয়েন না, আপনি ইন্তেকালের পরে এরা নতুন জিকির চালু করছিল, নতুন তরিকা চালু করছিল, নতুন আমল চালু করছিল, ইয়া রাসূলুল্লাহ এরা বেদাত চালু করেছিল, এদেরকে দিয়েন না, এরা হলো জাহান্নামী। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম শোনো, বনি ইসরাইলের মধ্যে দল হয়েছিল ৭২ আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩। একটি দল মাত্র জান্নাতে যাবে আর বাকিগুলা জাহান্নামী, নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ইদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বলে ও আমার নবী, ও কলেজার নবী, দয়ার নবী গো, ওই সৌভাগ্যবান দলটি কারা? নবী আমার বলে মা আনা আলাইহিম ও সাহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ এবং যেই মতের উপর চলল তারাই জান্নাতে যাবে, বাকিগুলা জাহান্নামী, নাউযুবিল্লাহ। নবী যেভাবে নামাজ পড়েছে, নবী যেভাবে হজ করেছে, নবী যেভাবে খানা খেয়েছে, নবী যেভাবে ব্যবসা করেছে, নবী যেভাবে রাজনীতি করেছে, এটা যদি না হয়
তাহলে আপনি ডিলিট হয়ে যাবে। পাহাড় সমান আমল করলো ডিলিট, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দেখয় তোমার সকল কিছু নিতে হবে আমার রাসূলের জীবন থেকে। যদি রাসূলের জীবন থেকে তুমি জিকির না নাও, রাসূলের থেকে যদি নামাজ না নাও, রাসূলের থেকে যদি ব্যবসা না নাও, রাসূলের থেকে যদি রাজনীতি না নাও, রাসূলের থেকে যদি পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাসূলের জীবন থেকে যদি গ্রহণ না করো, তুমি পাহাড় সমান আমল করলেও তাও জাহান্নামী, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, হে নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের কারণে আল্লাহর নবী, হে নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হাইরে দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, দেহ যৌবন সব করিল দান। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের কারণে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ ডাক দেয় কয়, নবী গো, তোমার উম্মত উম্মতানি যারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, নফল ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে, নফল ইবাদত বন্দেগী যারা বেশি বেশি করবে, ফরজ তো করবেই, তাদের হাতের সঙ্গে আমার কুদরতি হাত লেগে যাবে। ওই বান্দার চোখের সাথে আমার কুদরতি চোখ লেগে যাবে, ওই বান্দার কানের সাথে আমার কুদরতি কান লেগে যাবে, ওই বান্দার পায়ের সাথে আমার কুদরতি পাও লেগে যাবে। ওই বান্দা যখন হেঁটে যাবে আমার পাও দিয়ে হেঁটে যাবে, ওই বান্দা যখন কথা বলবে আমার মুখ দিয়ে বলবে, ওই বান্দা যখন চেয়ে থাকবে আমার চোখ দিয়ে চেয়ে থাকবে, ওই বান্দা যখন শুনবে আমার কান দিয়ে শুনবে, ওই বান্দা হাত দিয়ে ধরবে ওটাই আমার হাত দিয়ে ধরা হলো, ওই বান্দা যা করবে আমি আল্লাহ সুবহানাল্লাহ। এই গুণগুলা কিন্তু কোনো ভণ্ডের হবে না, কোনো বেনামাজি বেওজাদার, কোনো ভণ্ড সেরেককারী বেদাতকারীর হবে না। যারা সালেহীন বান্দা, যাদের আমলের মধ্যে কোনো সেরেক নাই, বেদাত নাই, একমাত্র আল্লাহ খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে, ফরজ নফল সুন্নত সবগুলা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তার আল্লাহর সমস্ত গুণে গুণান্বিত হয়ে যাবে। তারাই হলো আল্লাহর খাস বান্দা। এরকম বান্দাকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ রসুল বলে স্বয়ং আমাকেই ভালোবাসা হলো, সুবহানাল্লাহ। তাই আসেন আমার মা ও বোনেরা, এ দুনিয়ার হায়াত ক্ষণিকের জন্য, কয়েক সেকেন্ডের জন্য অন্ধকার কবরে আমাদের চলে যেতে হবে। কোনো ভণ্ডের কথা না শুনে, কোনো বেঈমানের কথা না শুনে আমরা কোরআন হাদিস ফলো করে আমরা সুন্দর করে আলোচনা করব, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। বড় বড় অলিয়া উলিয়া গাউস কুতুবের জীবনী আমি পড়েছি, তারা বলেছে মূর্খ লোক থেকে, ভণ্ড লোক থেকে তুমি দূরে পালাও, তোমাকে পথভ্রষ্ট করে দেবে, নাউজুবিল্লাহ। নামাজ না পড়ে, ওজা না করে, আল্লাহর ইবাদত বন্দেগী না করে কখনো কেউ ওলি হতে পারে নাই, শয়তান হয়েছে। যারা বিভিন্ন শিরক করে, বেদাত করে, মাজারে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, ভণ্ড পীরেক সেজদা দেয়, বাহানা করে নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, হই হা করে, তারা যদি ওলি হয় তারে শয়তান হবে। কারা জোরে ঘন্টিক কিনা? এই জন্যে আসেন, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যালে, এবং নবী আমার বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম, যাদের আমলের মধ্যে কোনো শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, দুনিয়ার লোভ নাই, চিটারি নাই, তারা হলো আমার ওয়ারিস। যারা হক কথা বলে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং ইবাদত বন্দেগী করে, হালাল খায়, কোনো ভেজাল নাই তার আমলের মধ্যে, তারাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাদেরকে যারা মহব্বত করবে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করে চলবে, আল্লাহর নবী বলে স্বয়ং আমি নবীকেই অনুসরণ করা হলো, আমি নবীকেই ভালোবাসা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক বেদাত কুফরি থেকে মুক্ত হয়ে আমরা যেন আমলে সলে করতে পারি, অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকতে পারি। সত্যবাদী কারা?
বড় একটা জুব্বা, বড় একটা পাগড়ি হলে হবে না। ইয়ান জুরুবি নুরিল্লাহ, অন্তরের দিকে দেখতে হবে যে লোকটা আসলে কি দুনিয়া লোভী, না সিটার, না বাটপার, না আল্লাহর জন্যে মানুষকে ভালোবাসে, না অর্থের জন্যে ভালোবাসে। আল্লাহ বলেছে তুমি একজনকে ভালোবাসো শুধু আমার জন্যে, শত্রুতা করো আমার জন্যে, দানও করো আমার জন্যে, দান করো না আমার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক, ভালো এবং মন্দ জেনে শুনে আমল করার তৌফিক দান করুক। আর জ্ঞানী গুণীরা বলেছে যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বন্ধু যে আমাকে সঠিক পথ দেখিয়ে দেয়, আমার জীবনের ভুলগুলো সংশোধন করে যে আমাকে আল্লাহর সিরাতুল মুস্তাকিম এবং সঠিক পথটাই দেখিয়ে দেয়, সে হলো সবচেয়ে আমার প্রাণের বন্ধু। কিন্তু আমরা যদি কারো ভুল ধরে দিই আমরা তো তার উপর রাগ করি, কিন্তু জ্ঞানীগুণী ব্যক্তি যারা, তারা ভুল ধরে দিলে তার উপর অত্যন্ত খুশি হয়েছে, অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ভালো মন্দ বুঝে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।